বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে তৈরি হয়েছে তীব্র বিভেদ। সরকার নির্ধারিত এজেন্ডা বাস্তবায়নে পুলিশ চড়াও হয়েছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের উপর। একইভাবে গোটা আন্দোলনে শিক্ষার্থীরা সরকার ও পুলিশ প্রশাসনকেই মনে করেছে প্রতিপক্ষ। বিশেষ করে পুলিশের প্রতি সাধারণ শিক্ষার্থীদের অনাস্থা ও সরকারদলীয় এজেন্ডা বাস্তবায়নে পুলিশের কিছু ভুল কর্মকাণ্ড, পুলিশ নাম, পোশাক ও চরিত্রটাই শিক্ষার্থীদের কাছে ভীষণ প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো নেতিবাচকভাবে। যার কারণে সরকার পতনের এক দফা এক দাবির মতোই পুলিশি অত্যাচার প্রতিরোধ করাও ছিল সাধারণ ছাত্রদের অন্যতম এজেন্ডা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। একদিকে সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে ডিবি হারুনের জোরপূর্বক ছাত্র আন্দোলন প্রত্যাহার নাটক, অন্যদিকে আবু সাইদের বুকে প্রকাশ্যে গুলি করার মতো ঘটনায় পুলিশ প্রধানের নিশ্চুপ নাটকীয় প্রতিক্রিয়া সাধারণ মানুষ ও ছাত্রদের পুলিশের প্রতি বৈরিতা তৈরি করেছে আগুনে ঘি ঢালার মতো। অতীত সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সাধারণ পুলিশের সাথে জনগণের বিভাজন আর ছাত্র আন্দোলন ঘিরে সরকারের সিগন্যাল ফলো করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল সাধারণ পুলিশ সদস্যদের। দেশব্যাপী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের রোষানলে প্রাণ হারিয়েছে শতাধিক পুলিশ সদস্য। ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে দেশের অসংখ্য থানা ও পুলিশ ফাঁড়ি। শেখ হাসিনা সরকারের পদত্যাগের সাথে সাথেই সুবিধাভোগী সিনিয়র কয়েকজন কর্মকর্তা গা ঢাকা দিয়েছে বা দেশ ছাড়ার পরিকল্পনাও নিয়েছিল। এমন অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কায় দিন পার করছিল সাধারণ পুলিশ সদস্যরা। নতুন আইজিপি নিয়োগের পরে পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান জানানো হলে দায়িত্ব রক্ষায় তারা কাজে যোগদান করলেও বর্তমানে নিরাপত্তা নিয়ে তারা বেশ শঙ্কিত। পুলিশ সদস্যরা কাজে ফেরার আগে কিছু শর্ত দিয়েছিল। তারা রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি চায়। পুলিশ বাহিনীর দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতিকের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে স্বাধীন এবং বিচার বিভাগীয় সাথে সম্পৃক্ত করতে হবে। এসব সহ 11 দফা আকারে একটি প্রস্তাবনাও দিয়েছিল সাধারণ পুলিশ সদস্যরা। নেটিজনরা মনে করেন দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ সদস্যদের কাজে ফেরাটা একান্ত জরুরি ছিল। তবে বর্তমান পুলিশ প্রধান সাধারণ পুলিশদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে পাশে থেকে নতুন করে জনবান্ধব একটি পুলিশ প্রশাসনও তৈরি করা উচিত। পাশাপাশি ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পুনরায় কেউ যদি সাধারণ পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে, এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ ও ছাত্রদের নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করাও একান্ত জরুরি। পাশাপাশি ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পুনরায় কেউ যেন সাধারণ পুলিশদের উপর আক্রমণ না করে, এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ ও ছাত্রদের নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করা একান্ত জরুরি। তানফিল লিমন, চ্যানেল আই।